আমি তখন ওয়াজ শুরু করছি, তখন আমার এত প্রচার হগলে আমার চিনে না, সিফা সাফাত কোনা কাঞ্চি খেলবুড়ার সিফাত কলামুড়ার কান্দাত উড়ানো এরকম মাহফিল আর কি। তো এর ভিতরে আমারে তারা দাওয়াত দিছে জাফরগঞ্জ। কি গঞ্জ? জাফরগঞ্জ চিনেন আপনারা? কংসনগরের লগে জাফরগঞ্জ। তো জাফরগঞ্জ মাহফিলও দাওয়াত দিছে। পরে এই আপনার মতো মাহফিলও মাত্র আইয়া সারছি, আর এই যে জরি নামলো আপনারও তো থাইমবা গেছে গা, সেইটা আর থামেন। পরে মুরগা চলুন দিয়ে ভাত খাওয়াইয়া কয়টা টেহা দিয়া দিছে, কয় হুজুর মাহফিল দেওয়ার হইতো না, আপনি থাকলেও পারেন গেলেগাও পারেন, তবে গেলেগা সুবিধা হয়, মেহমান বেশি। তখন আমি কি করলাম, তখন শুনলাম যে মেহমান বেশি গেলেগা সুবিধা হয়, তো আমি আড়া শুরু করছি। আটতে জাফরগঞ্জতে নাগাইশ যাইতে একটা, এটা ফকর লইলাম, জাফরগঞ্জতে নাগাইশ যাইতে একটা জায়গা আছে জিরুই, হ্যাঁ আমরা আবার ফুফু বিয়া দিছি। তো হ্যান দিয়া একটা কোনাইচ্চা রাস্তা আছে যেটা সাহেবাবাদ বাজারও গেছে। তো এই রাস্তাটা দিয়ে গেলে মিনিমাম 1 মাইল রাস্তা আমার উপরে, মানে বেশি কম আড়ন লাগে আর কি। তো মনে করলাম হুদু দিয়ে আর ঘোরা রাস্তায় গেলাম কি, কোনাইচ্চা হ্যান দিয়ে যাই গে। তা আমি এই রাত্রেবেলা যখন কোনাইচ্চা রাস্তাত নামছি, সামনে গিয়ে সেটা দেখি যে 2 ফাইল 2 রাস্তা গেছে, ডাইনে একটা বামে একটা। আর আমি কতক্ষণ খেয়ে থেকে চিন্তা করলাম কোনটা দিয়া যাও। দিনের বেলা গেছি কেউ রেজি গেলেছি, ও সাহেবাবাদ বাজারও গেছে কোনটা, তো যেটা দেখাই দিছে এটা দিয়ে গেছি। এখন তো রাইতের বাজে 1টা-1.5টা, এখন তো কোনো মানুষজনও নাই, কিটা করা। অনেকক্ষণ চিন্তা করিয়া বামগুলের রাস্তাটা দিয়ে আড়া শুরু করছি। আটতে যেই জায়গা 10-15 মিনিটের ভিতরে আমি যাই গনের কথা 2-2.5 ঘন্টা আসছি, যাইতাম পারছি না। পরে চিন্তা করলাম কি তারে ওখানে যাইতাম পারি না গিরে। পরে দেখি সূর্য উঠছে, আর আমি গিয়া যেহেন দিয়া নামছিলাম গুড়ান দিয়ে হেন দিয়ে গিয়ে উঠছি। রাস্তা না চিনলে কি সুবিধা না অসুবিধা? এই গুইড়া গাইড়া সারা কারবার পেট ধরে লাভ হয়েছে। সুতরাং দিনের এই যে চলার পথ ইসলাম, এটা চলতে হইলে আপনাকে জানতে হবে, জানার পরে বুঝতে হবে, বুঝার পরে মানতে হবে। সব ভালো লাগতেন না? হাম বরাবর যদি মানতে যান ফেসলা গাই নেবেন। জীবনেও ঠিক মতো আপনি ইসলাম মানতেন পারতেন না। এটা কোনো হিন্দুদের মতো ধর্ম না যে হগলে মিল্লা মূর্তি বানাইছে, সপ্তাহখানে পূজা দিয়া তারা হগলে মিল্লা আবার যাইতা তোলামোলা হালাই দিছে। এটা কোনো এই ধর্ম না। এটা একটু জানার বিষয় আছে, দরকার আছে নাকি নাই? আপনি যদি নামাজ পড়তেন যান, নামাজের নিয়ম কানুন আছে নাকি নাই? আপনি নিয়ম কানুন না জানলে নামাজ পড়বেন কেমনে? নিয়ম কানুন না জানলে তো আপনি ফরজ নামাজে পড়তেন পারতেন না, ইমামের লোকে পড়তেন, কেউ তো আপনি ভুল করে লাইবেন, ঠিক নিও। এই জন্য নামাজের ভিতরে বাইরে মিলে 13টা ফরজ আছে। বাইরের টিরে কয় আহাকাম, ভিতরের টি কয় আরকান। বাইরে হইল 7টা, ভিতরে হইল 6টা। এই 13টার একটা যদি সুইটটা জায়গায় আপনি যত দামি পাঞ্জাবি গাও দেন, যত বড় মসজিদে গিয়ে নামাজ পড়েন, আপনি গত বছর হজ করে আইছেন, লাভ বুগিতা আপনার ফরজ ছুটে গেছে গা, নামাজ ছুটে গেছে গা। 4টা ফালা ছাড়া যেমন আপনার ঘরটা হয় না, কমপক্ষে 4টা ফালা না হইলে ঘরটা যেমন খেরাত থাকে না, এই 13টা ফরজ না থাকলে নামাজটাও আপনার হইতো না, ঠিক কিনা কম? তাহলে 13টা ফরজ কিতা কিতা আপনি যদি না জানেন, আপনি নামাজ পড়তেন পারবেন? কথা কেন তো পারবেন? পারতেন না। এই জন্য নামাজের ভিতরে আমরা দেশে যে নামাজ, অনেক মানুষের নামাজ হয় না, বিশেষ করে জানাজা আর ঈদের নামাজও আমরা তারা যেই ফেস লাগাই নিও, জানাজা আর ঈদের নামাজের ভিতরে আমরা তারা ফেস লাগাই অধিকাংশ, কারণ তারা জামাজান ঈদের নামাজের নিয়ম কানুন জানে না। এখন কথা কোন যেত না, মোবাইল বন্ধ এত রওয়াজের ভিতরে আপনি মোবাইল দেখো। মার হাবা কয় না রে, যেরকম মার হাবা। আমরা তারা জানাজা এবং ঈদের নামাজের ভিতরে ফেস লাগায়, কারণ হইল আমরা তারা নিয়ম কানুন জানে না, ঠিক কিনা কন? জানাজার ভিতরে তেজি গিয়া খেলুইছে, তেজা তুই চাইছিল না, তার মায় মারা গেছে, তার বউ কইয়া টইয়া পাঠাইছে মার জানাজা, শ্বশুর জানাজা, তে যাইতে চাইছে না। তো না গেলে শর্ত না, কারণ তে ফজরের নামাজ পড়ে না, তে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তে ঈদের নামাজ পড়ে না, তে গিয়ে আপনার কি কয় আপনার জুমার নামাজ পড়ে না, তো তে ইয়া করবো কিন্তু জানাজা পড়বো কিন্তু। তে কইয়া ভাইয়া যখন তারা পাঠাইছে জানাজা, তো জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে 4 বার। কয়বার? 4 বার। কথা কয় না বেড়া, আবার মাথা লাড়ে, মুহে না কইবেন কয়বার? জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? 4 বার। 4 বার কি আলগি দেওয়ার না দৈরা রহন? পয়লার বার আলগি দিয়া বাহি 3 বার দৈরা রহন।
এইটা যখন জানাজাত গেছে তে মনে করছে আল্লাহ আকবার যখন হুজুরে জুড়ে জুড়ে কইছে প্রত্যেকবারে আতালগি দিলে বোধ হয় ভালো হইব। তা আন্তাজ মতো চারোবার আতালগি দিছে। এই জানাজার ভিতরে আতালগি দেওয়া লগে দিয়ে এক মুরব্বী বেড়া ছিল, এবার আমরা মামুর মতো এবারায় দমক দিয়ে উঠছে নামাজের পরে, ও মুসলমানের ফুট নামাজ শিখছো না, জানাজার ভিতরে কি চারোবার আতালগি দেয় নাকি? তুমি এই বারবার আতালগি দিছো কিতা? তো মনে মনে করে লেগে তো আইতাম চাই না, আইয়া যে ফেসলা করে তো বুঝিয়ে আচ্ছা এইরকম আল্লাহ আকবার কত আইব, হ্যাঁ আতালগি দেয় কাটা দেখা যাইব। এর সপ্তাহখানেক পরে হয়েছে ঈদ। কি ঈদের ভিতরে আল্লাহ আকবার আছে 2 রাকাতে বেশি কয়বার? কতখানা কয়বার? যতবার ইমাম সাহেব আল্লাহ আকবার কয় 13 সিফা দিয়া ধরে। এখন ঈদের ভিতরে কি সিফা দিয়া ধরুন না আলগি দেওয়া? আলগি দেওয়ানোর জায়গাতে সিফা দিয়া ধরে। ইমাম সাহেব তারে জিগেইছে এই পরে নামাজের পরে লগের বুড়া বেড়ায় জায়গা কি হোক তুমি এই ঈদের নামাজের ভিতরে আতালগি দিয়া সিফাতে ঢুকছিলা? এবারে কথাটাই কইয়ান না, মার জানাজাত আতালগি দিয়া সেই বিপদও পড়ছিলা। হ্যাঁ বলে নিয়ত করছে আতালগি দেয় একটা দেখা যাইব। নাউজুবিল্লাহ কর না কেন? এলে ইসলাম না জানার কারণে জানাজা তালগি দিয়া লাইছে, ঈদের নামাজ সিফা দিয়া ধরে রাখছে। তো এলে এই তার মতো না জানুন না আর আমরা যারা জানুন না, দুইটা কি একরকম? আল্লাহ কি সুন্দর করে কোরআন শরীফে কইছে দেখছেন নি, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তোমরা কি মনে করছো জানুন না জানুন না একরকম? না 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 না, দিন আর রাত যেমন একরকম না, অন্ধকার আলো যেমন একরকম না, নূর আর জুলমত যেমন একরকম না, জানুন না জানুন না কোনো সময় একরকম হইতে পারে না। জানুন্নার দাম বেশি না জানুন্নার দাম বেশি? জানুন্নার দাম বেশি। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই মাদ্রাসাটা আপনারা গ্রামও দিছে জানুনের লেগিয়া। আল্লাহ করলে আমরা কিতাব না কি নাম না তা নাসরুল্লাহ মাশাআল্লাহতে জান্না লাইছে 30 পারা কোরআন শরীফ আল্লাহ তার সিনার জায়গা করে দিছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যারা এই মসজিদ মাদ্রাসার জন্য টাকা পয়সা দিয়েছেন, জায়গা জমি দিয়েছেন, আপনারা কলজা কি গরম না ঠান্ডা? আপনারা অনেক আনন্দে আছেন যে আমরা কর্মের ফসলও মেহনত করে করে যে টেহা দিসলাম, চামড়া দিসলাম, বছরে যে দান দিসলাম, টেহা দিসলাম, টেহারি কামো লাগছে। আল্লাহ করলে শুরু হয়েছে, এই হাফেজ বের হওয়া শুরু হয়েছে। এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে মানুষগুলোকে 2টা ভাগ করে দিলেন, একদল জানে আর একদল জানে না, এমন করে আরো সুন্দর ভাগ করে দিয়েছেন আমার নবীজি। যারা মানে আর মানে না, জানার পরেও যারা মানে না, তারাও আর না মানুন না একরকম না, ঠিক কিনা? তাহলে 1 নম্বরে জানতে হবে, 2 নম্বরে বুঝতে হবে। অনেকে জানে কিন্তু বুঝে না। যেমন আমরা নাসরুল্লাহ কোরআন শরীফ জানে, মানে মুখস্থ করছে, তাই কিন্তু কোরআন শরীফ বুঝে না। কারণ এটার ভিতরে যে কি মজা, এখনো ডুব দেওয়ার যোগ্যতা তার হইছে না। এখন যখন মাদ্রাসাত ভর্তি হইব, জামাত লাইনে যখন পড়ব, তে যখন কোরআনের মর্ম বুঝবো, পড়ার তখন পড়া আর এখনকার পড়া আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে, ঠিক কিনা? খাওয়ান লাগবো দেখে আপনি খাইতে আছেন, আর উপকার মনে করে খাইতে আছেন, 2টার মধ্যে পার্থক্য আছে। ভাল না লাগলে অনেক সময় খায়, আবার দেখবেন তিতা জিনিসটাও খাইয়ালায়, তা যখন বুঝে তিতা জিনিসটা তার জ্বর ছাড়াই লাইব, ঠিক কিনা? এই জন্য বুঝা বানার ভিতরে একটা মজা আছে। আমরা নাসরুল্লাহ এখন বুঝানাতে পারে, কিন্তু আমরা তখন বালা, আমরা কোরআন শরীফ 30 পারা পারি না, মুখস্থ পারি না, 33 পারা পারে। তার একটা পার্থক্য হয়ে গেছে। যখন আবার জানবো, যখন বুঝবো, তখন তার মর্যাদা আরো বেড়ে যাবে। সুতরাং এই গ্রামে আমাদের যাদের সন্তান আছে, ছেলে মেয়ে আছে, নায়নাতকুর আছে, আমার বেলায়েত ভাই বলছে এই গ্রামের ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র থাকবে ইনশাআল্লাহ।